গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 30শে জুলাই, আর এখন বেজে গেছে বেলা প্রায় 12টা। তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি, আর আমাকে মনে হচ্ছে একটু পাগল পাগল দেখতে লাগছে। তো কিছু করার নেই, একটু ম্যানেজ করে নাও, কারণ আমি না সকালে ঘুম থেকে উঠে চুল আঁচড়েছি, না কিছু করেছি। এদিকে কানের টানেরগুলো সব খুলে রেখেছি, মানে কালকে রাতে গরমে এতটা অস্বস্তি লাগছিল যে আমি আর এগুলো পরে থাকতেই পারলাম না, সব খুলে টুলে রেখে দিয়েছি। তো এখন এই যে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। বাড়িতে আমি আর রিমা আছি, আর কেউ নেই। মা গেছে বাবাকে নিয়ে ডক্টর দেখাতে, বাবার একটু জ্বর এসছে, আর ইপসিতা গেছে স্কুলে, আর আমি আর রিমা বাড়িতে রয়েছি। তো ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি, যা কিছু করবো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। জানি না যে আদৌ সেরকম কিছু করবো কিনা। তো আপাতত যাবো রাস্তার ওখানে, কারণ আমাদের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল কাটতে হবে। একটা কাঁঠালের অবস্থা পুরোই খারাপ, মানে ফেটে গেছে, তো ওটা না কাটলে নষ্ট হয়ে যাবে। তো ওটাই এখন কাটতে যাবো। আগের দিন তো কয়েকটা কাঁঠাল বিক্রি করে দিয়েছে বাড়ির এই গাছটা থেকে, রাস্তার ধারের ওই গাছটাই রয়েছে। একটাই কাঁঠাল হয়েছে ওই গাছে, আর একটা গাছে বেশ কয়েকটা হয়েছে। তো যে গাছে একটা হয়েছে ওটা ফেটে গেছে, ওটা আগে কাটবো, আর অন্য গাছ থেকে দেখি কাটা যায় কিনা। আগে চলো যাই, রিমা চলে গেছে অলরেডি। কাঁঠালটা দেখো কত সুন্দর হয়েছিল, কিন্তু আমরা একদমই খেয়াল করিনি, যেই কারণে ফেটে গেছে। তো আজকে না কাটলে কাঁঠালটা নষ্ট হয়ে যাবে, এই ফাটা জায়গা থেকে পচে যাবে আর কি। ওই জন্যই আজকে কেটে নিলাম আমি আর রিমা দুজনে মিলে। মাথায় নেই, কেবলই কি সুন্দর রোদ্দুর ছিল, দেখো পুরো আকাশটা মেঘলা হয়ে গেল, একদম কালো হয়ে গেল। আর আমাদের এই যে চারিদিকে জামা কাপড় সব মেলা রয়েছে, এগুলোকে এখন ঝটপট করে তুলতে হবে, কারণ যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। আগে জামা কাপড়গুলো তুলে নি। হ্যাঁ, জামা কাপড় তুলতে না তুলতে এদিকে একচোট বৃষ্টিও হয়ে গেল হালকা ফুলকা, আর জামা কাপড়গুলো মেলতে মেলতে বৃষ্টিও শেষ। আর এই যে এদিকে মা এখন বসেছে তাল নিয়ে, এই তালগুলোকে মাখবে। বেশ কদিন হয়ে গেল, 3-4 দিন, আজকে না মাখলে আর তালগুলো খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। পারবি তো তুই একা? কর যেটুকু পারিস, সবগুলো না পারলে থাক। রিমা আজকে প্রথমবার তাল মাখতে বসেছে। মা সবসময় মাখে, আর আমি আগের বছর একদিন মেখেছিলাম, তবে রিমা আজকে প্রথমবার, আর প্রথমবারই অনেক সুন্দর তালটা মেখে নিয়েছে। ও তো খুব খুশি হয়েছে। গুড আফটারনুন। সেই সকালবেলা ভিডিও করেছি, তারপর আর কোনো ভিডিওই করতে পারিনি। শরীরটা এতটা খারাপ লাগছিল না, মানে কি যে হয়েছে, কয়েকদিন ধরেই পুরো টায়ার্ড লাগছে, মানে এই ক্লান্তি ভাবটাই ছাড়ছে না। তো স্নান করে আর বসেই থাকতে পারছিলাম না, শুয়ে পড়েছিলাম। আর এখনো কথা বলছি, হাঁপিয়ে যাচ্ছে। এই জাস্ট উঠলাম, উঠে খাওয়া দাওয়া করলাম, আর এখন বেজে গেছে 5:08। যাবো দুধ আনতে। রিমা আয়, রিমা দুধ আনতে যাবো, 5:30টায় দুধওয়ালা আসবে। বাবা গো, একটু বসে নি, আমি দাঁড়াতেই পারছি না, একদম মাথা ঘুরছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, যাই দুধ আনতে। আর তার আগে অবশ্যই এখানে একটু আপেল আর আমন্ড কেটে দিয়েছে, মানে আপেল কেটে দিয়েছে আর আমন্ড ভিজিয়ে রেখেছিল, এটা খাবো তারপর যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো কালকে তো সেরকম কিছু ভিডিও করিনি, ভিডিও করছিলাম, বাট বিকেলবেলা গিয়ে স্টপ হয়ে গেছে। তাই ভাবলাম যে, আর অনেকদিন থেকেই আমি মানে ভাবছি যে সাদের গিফট গুলো তোমাদেরকে দেখাবো, তবে দেখাবো ওই অব্দি থাকছে, দেখানো আর হয়ে উঠছে না। তো ভাবলাম যে আজকের ভিডিওটাও খুব একটা বড় হয়নি ব্লগটা, তাই আজকে এটা দেখিয়েও দিই, একবারে দুটো কাজই মিটে যাবে। তো সেই জন্য সবকিছু নিয়ে বসে পড়েছি। তো চলো তোমাদেরকে এক এক করে দেখাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বেশিরভাগগুলোই শাড়ি, দেখানোর মতো সেরকম কিছুই নেই, তারপরেও ভাবলাম যে একটু দেখিয়ে দিই। তো প্রথমে বলি, এগুলো হচ্ছে সব ছাপা শাড়ি। এগুলো দেখানোর মতো খুলে দেখানোর মতো কিছুই নেই, সবগুলোই ছাপা শাড়ি। আরো অনেকগুলো ছিল, প্রায় 15-20টা মতো দিয়ে দেওয়া হয়ে গেছে যারা এসেছিল সবাইকে। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো ছাপা শাড়ি, এগুলো সেরকম করে কিছু দেখালাম না। তারপর এদিকে দেখাই, এদিকেও সব শাড়ি, বেশিরভাগগুলো আর কি। তো এই যেগুলো খুলে দেখাচ্ছি না, ঢাকাই জামদানি। তো কালারটা আমার বেশ ভালোই লেগেছে। আমি নিজেও আগে গিফটগুলো খুলে দেখিনি, এখন তোমাদেরকে দেখাবো, সেই সাথে সাথে আমরাও, মানে আমি রিমা আমরাও দেখবো। তো এই যে একটা শাড়ি, কেমন লাগছে জানিও। তারপরে এই যে আরেকটা সেম শাড়ি, এটা লাল আর হলুদ। তারপরে এখানেও একটা
একটা শাড়ি। এই শাড়ি কালারটাও বেশ সুন্দর, মানে কোনটা না কে দিয়েছে সব আমার মনে নেই, কিছু কিছু দু একটা মনে আছে। তো আগে যেগুলো দেখালাম ওগুলো আমি জানি না কে দিয়েছে, কারণ কেউ আমার কাছে দিয়েছে, কেউ মায়ের কাছে দিয়েছে, কেউ রিমার কাছে দিয়েছে এরকম। আর আমার কাছে যারা দিয়েছে আমি ওগুলো খুলে তো দেখিনি, কাজেই বলতে পারবো না। একটা দুটো যেগুলো মনে আছে দেখেছি সেগুলোই বলতে পারবো। তো এটা আমার মনে আছে, এটা হচ্ছে রিমার বান্ধবী দিয়েছে, ওর নামও রিমা। তো ওই বোনটা দিয়েছে। দেখাই এই শাড়িটা, এটাও খুলবো না, খুললে না আমারই আবার কষ্ট করে সব ভাঁজ করতে হবে। তো এইটা দিয়েছে আমার কাকিমা, মানে আমার সেজো কাকিমা। তো এইটা এখানেও একটা শাড়ি আছে হ্যান্ডলুম। তো আমার বেশ না এইসব আনকমন কালার গুলো বেশ ভালো লাগে, তবে কেন জানি না সবাই শুধু লাল হলুদ দেয়, মানে এটা নিয়ম, সবাই ভাবে যে স্বাদ নতুন, মানে যাই হোক যে কোনো কারণে সবাই বেশিরভাগ লাল হলুদ দেয়। তবুও তো এবার অনেক অন্য অন্য কালার দেখতে পাচ্ছি, তবে আমার বিয়ের সময় না সব শুধু লাল আর হলুদই ছিল। তো যাই হোক, গিফট যেমনই হোক সত্যি আমার খুব ভালো লাগে, কেউ একটা ছোট্ট গিফট দিলেও খুব ভালো লাগে। এই যে এটা একটা শাড়ি দেখাচ্ছি না, পরে দেখাবো। তারপরে এখানে একটা শাড়ি দেখতে পাচ্ছি, এটা একটা তাঁতের শাড়ি। তো এটাও কালারটা ভালোই। এটাও একটা শাড়ি আছে, এই যে এরকম একটা সেম শাড়ি আমার আগেও আছে আর কি, গ্রিন কালারের, আর এটা হচ্ছে স্কাই কালারের। তো এটাও ভালোই লাগছে কালারটা। তারপরে এখানে এটাও একটা শাড়ি মনে হচ্ছে, এই যে শাড়িটা কালারটা মোটামুটি ভালোই। কে দিয়েছে আমি বলতে পারবো না, কারণ আমি জানি না। তারপরে বলি এই শাড়িটার কথা, এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার বড় পিসি। তো এই শাড়িটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে, মানে কালারটা বিশেষ করে আমার এত ভালো লেগেছে, কালারটা কি বলবো, আমার সব থেকে বলতে গেলে এই কালারটাই বেশি পছন্দ হয়েছে। তো সত্যি শাড়িটাও ভালো লেগেছে, সাথে কালারটাও। এটা দিয়েছে আমার বড় পিসি। আবার এই যে ঢাকাই শাড়ি অরেঞ্জ কালারের, শাড়িগুলো দেখি। তারপরে এই যে এটাও ঢাকাই শাড়ি, তবে এই শাড়িটাও আমার বেশ ভালো লেগেছে। এই যে আরেকটা ঢাকাই শাড়ি, শাড়ি দেখাতে দেখাতে তো গরমে পুরো ঘেমে যাচ্ছে, ফ্যান ট্যান বন্ধ। ঢাকাই শাড়িগুলো মানে একদিক থেকে ভালো হয়েছে, কালার গুলো এক একটা এক এক রকম হয়েছে। লাল হলুদ আমি ছিল, এটা তো মনে শাড়ি আছে, একটা শাড়ি আছে, তবে এটা আমি খুললাম না, সুতো দিয়ে বাঁধা রয়েছে। তো তবে শাড়িটা বেশ সুন্দর, আমি পরবো, কালারটা ভালো লেগেছে আমার। এই যে এখানেও একটা লাল হলুদ, বললাম না লাল হলুদ অনেকগুলো ছিল, আরো কয়েকটা দেওয়া হয়েছে। এইটাও আমি জানি কে দিয়েছে, এটাতে একটা শাড়ি আছে, এই শাড়ির কালারটাও খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে কালারটা। এই যে দেখো কালার কম্বিনেশনটা কেমন লাগছে জানিও, আমার তো খুব ভালো লেগেছে। এটাও আমার একটা পিসি দিয়েছে, বেশ ভালো লেগেছে। এই যে আরেকটা ঢাকাই, আমি তো শাড়িই পরি না, এত শাড়ি যে কবে পরবো সেটাই ভাবছি। তারপরে এখানে যে একটা হ্যান্ডলুম শাড়ি রয়েছে, এটাও জানি কে দিয়েছে, এটা হচ্ছে আমাদের এই বাড়ির পাশেই একটা মামা দিয়েছে, এটাও সুন্দর। সবাই তো আমাকেই বেশিরভাগ গিফট দিয়েছে, তবে দুজন কেউ বর্মশাইয়ের জন্য ভেবেছে, দুটো টি শার্ট দিয়েছে, মানে একটা দিদা দিয়েছে, আরেকটা কে দিয়েছে আমি বলতে পারবো না, দুটো সেম টাইপেরই। তো দিদারটা আমি জানি, কারণ দিদা আমাকে বলেছিল। এই যে দুটো টি শার্ট বর্মশাইয়ের, সব আমার গিফট, তার মাঝে ওর জন্য দুটো গিফট। আর এদিকে আছে কিছু কুর্তি, যেগুলো আর কি আমার একটু বেশি কাজে লাগবে, যেগুলো আমি ইউজ করবো। শাড়িগুলো অবশ্যই পরবো, তবে সব শাড়ি তো পরা হবে না, যেগুলো পরবো ভালো লাগবে পরবো, কারণ শাড়ি তো খুব একটা পরা হয় না, কিন্তু কুর্তিগুলো আমি পরবো। তো এই যে প্রথমেই দেখাই, এই যে একটা কুর্তি রয়েছে ইয়েলো কালারের, কিন্তু পুরোটা খুলছি না কারণ ভীষণ গরম লাগছে। এই যে একটা কুর্তি, এই ফেললাম খুলবো বলে। তারপরে এখানে রয়েছে এই যে আরেকটা কুর্তি পিঙ্ক কালারের, এটা হচ্ছে সেট। এই যে একটা কুর্তি আমি খুলছি না, এখানে এই যে হোয়াইট কালারের আরেকটা রয়েছে, এটাও আমার খুব ভালো লেগেছে।
সবগুলোই মানে লং কুর্তি আর কি। ওই একটাই শুধু ওই সেট ছিল। কুর্তিগুলো আমি আগে স্কুলে দেখেছিলাম, শাড়িগুলো দেখিনি ঠিকই। তারপরে এইখানেও একটা রয়েছে, এটাও লং কুর্তি, এটাও খুলছি না। এটা দিয়েছে হচ্ছে আমার দিদি, মামার মেয়ে। এটারও কালারটা খুব সুন্দর। এখানে একটা লেগিংস আছে, খুলবো না। আর এখানে রয়েছে যে আরেকটা কুর্তি, এটাও খুলছি না। এই হচ্ছে গিফট। আর এর সাথে কয়েকটা নাইটি ছিল, নাইটিগুলো অন্য জায়গায় রাখা রয়েছে, আমি ভুলে গেছি, নাইটিগুলো দেখাতে পারলাম না। আর শাড়িটাই তো দেখানো হলো, এবার দেখাই অন্য গিফট পেয়েছি। এখানে একটা ছোট্ট পিচ্ছি গ্লাস আছে, আর এই যে একটা বোলের সেট না কি বলে, যাই হোক। তো এইটা দিয়েছে আমাদের এই পাশেরই একটা দাদা। আর তার সাথে এখানে আছে হ্যাঁ, এই যে এই গিফটটা আমার খুব সুন্দর লেগেছে, আমার পুজো দিতে অনেক কাজে লাগবে। তো এইটা দিয়েছে আমাদের একদম পাশের বাড়ির বৌদি। তো এটাও খুব সুন্দর হয়েছে। তো এই হচ্ছে গিফট, সব দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর কিছু আছে যেগুলো মায়ের কাছে দিয়েছিল, তো ওগুলো এই জায়গায় নেই বলে দেখাতে পারলাম না, যেটুকু ছিল সেটুকু দেখিয়ে দিই। তো তোমাদের সব গিফট তো দেখিয়েছি, কিন্তু সব থেকে স্পেশাল দুটো গিফট যেটা মানে আমি আলাদা করে স্পেশাল ভাবে রেখেছিলাম, ওই জামা কাপড়ের মধ্যে ছিল না, ওই জন্য তোমাদেরকে দেখানো হয়নি, সেটাই এখন দেখিয়ে দেবো। তো সেটা হচ্ছে এই যে দুটো বই, এই যে একটা, আর এখানে আছে এই যে একটা। তো এই বই দুটো আমাদের স্কুল থেকে যে দুজন স্যার এসেছিলেন, স্যার দুজন আমাকে দিয়েছেন বই দুটো। এই দুটো আমার কাছে সত্যি অনেকটা স্পেশাল। তো আমার ভীষণ ভালো লেগেছে গিফট দুটো, যেমন ইউনিক সেরকম স্পেশাল। আর এর সাথে আমাকে চকলেট দিয়েছিলেন। তো এটাই তোমাদেরকে দেখানো হয়েছিল না, তবে এখন ঘরে এসে আলমারিটা খুলে দেখলাম যে আমি যেখানে যত্ন করে রেখে দিয়েছিলাম সেখানে রয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো ব্যাস দেখিয়ে দিলাম। তোমাদেরকে সবকিছু দেখিয়ে তো দিয়েছি, দেখানোর সময় তো বেশ ভালো লেগেছে। তবে এখন হচ্ছে মেইন খাটুনি, জিনিসপত্রগুলোকে গোছানো। দেখিয়েছি আর সব এলোমেলো করে রেখে দিয়েছি, আর একা একা গোছাতে আমার আটক লাগছিল, তাই জন্য রিমাকেও ডেকে নিলাম। তো দুজনে মিলে এখানে সব জিনিসপত্রগুলোকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কিছু ভালো লাগে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।